তো উনি আমার ভিডিও কন্টিনিউ দেখে। তো এর আগে একটা ভিডিও উনি দেখছে, তো ওনার কাছে নাকি অনেকটাই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি উনি আমার কাছের এমন একজন মানুষ, বিগত প্রায় 2 থেকে আড়াই বছর যাবৎ উনি আমাকে ছাড়া কিছুই বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়ির কাছে চলে আসলাম। তো এখন গাড়ি স্টার্ট দিয়ে চলে যাব আমার নিজ থানা নাঙ্গলকোটে। তো গতকালে ঢাকা থেকে আসছি, আসতে না আসতে আমার নাঙ্গলকোট থেকে আমার একটা ট্রিপ হয়ে যায়। তো আজকে যাকে নিয়ে যাব উনি আমার খুব কাছের একজন মানুষ। তো দেখেন আমার বাড়ির আশেপাশে যে প্রকৃতির যে অসাধারণ দৃশ্য, এটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার বাড়ির আশেপাশে শুধু পুকুরটাই বেশি, আর আজকে মেঘলা আকাশ, আর সেই ক্ষেত্রে এত পরিমাণ বাতাস যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে কক্সবাজারের যে ফিলটা এখানে আমি তা পাচ্ছি। তো আমার গ্রামের বাড়ির আশেপাশে ম্যাক্সিমাম 6 থেকে 7টা পুকুর আছে, আর সেই সাথে প্রকৃতির অসাধারণ দৃশ্য তো আপনারা দেখতে পারতেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গ্রামের বাড়ির আশেপাশে দৃশ্যটা কেমন। তো যাই হোক, অবশেষে চলে আসলাম সে আমার বাড়ি ছেড়ে, আমার কাঙ্ক্ষিত আমার সেই মেন রোডে। এটা হচ্ছে আমাদের পেরিয়া বাজার দিকে যাচ্ছি। মানুষের প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট একটা বাজার থাকে, এটা সে আমার নির্দিষ্ট সেই পেরিয়া 2 নং ইউনিয়ন বাজার। তো এখান থেকে সোজা চলে যাব নাঙ্গলকোট। চলে আসলাম সেই নাঙ্গলকোট বাজারে। তো এখন সামনে যেটা দেখতে পারতেছেন, এটা আগে ছিল লোটাস চত্বর, তো এখন হয়ে গেছে গোল চত্বর। তো যাই হোক, অবশেষে চলে আসলাম সেই ক্লিনিক, জামান ক্লিনিক। তো জামান ক্লিনিক অর্থ হচ্ছে এটা হচ্ছে মানসিক ক্লিনিক। তো এখানে মূলত আসে মানসিক রোগীরা, যেমন চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, অনেক বিভিন্ন জায়গা, আমাদের কুমিল্লা জেলা তো আছেই। যেমন হয়তো আপনাদের সুপরিচিত এক নামে সবাই চেনে, পাবনা, যেরকম আমরা ম্যান্ডেলখানা বলি আর কি। তো যারা মানসিক ভারসাম্য হারিয়ে যায় তাদেরকে মূলত নিয়ে যায় পাবনা, এটাই সে একটার অংশ। তো মনে করলেন এটা হচ্ছে সে, আপনারা যাকে এক নামে চিনে থাকেন যে ডাক্তার কামরুজ্জামান, এটাও হচ্ছে ওনার সে নিজস্ব ক্লিনিক। তো আজকে যাকে নিয়ে যাব উনি হচ্ছে ডাক্তার কামরুজ্জামানের ভাতিজা। তুমি লাইটে দেখলাম ছাড়ি দিচ্ছ, আমিও আছি। কোথায় স্যার? তুমি কোথায় গেছো? ও স্যার, ওটা লাইভ ছিল না তো স্যার, তো ব্লগ ভিডিও ছিল আর কি স্যার। ব্লগ ভিডিও বলে ওটা হ্যাঁ, ব্লগ ইন বলে। ও ভালো। তোমার এখানে আইফোনের চার্জার আছে? স্যার সাস্তম দিচ্ছেন স্যার, আছে। আইফোনেরটা হ্যাঁ, ভিডিও তো মনে হয় আপনি দেখছেন স্যার, না পুরোটা? কিরকম হয়েছে স্যার? খারাপ না, তুমি ভালোই করো। তোমার অনেকগুলো দেখলাম আমি। এই যে আমি কয়েকটা লাইক দিচ্ছি, পরে এগুলো তো দিনে। বুঝছি। তো ইতিমধ্যে এখন যাকে দেখতে পারতেছেন উনি সে আজকের আমার কাঙ্ক্ষিত যাত্রী। তো উনি আমার ভিডিও কন্টিনিউ দেখে। তো এর আগে একটা ভিডিও উনি দেখছে, তো ওনার কাছে নাকি অনেকটাই ভালো লাগছে। তো অ্যাকচুয়ালি উনি আমার কাছের এমন একজন মানুষ, বিগত প্রায় 2 থেকে আড়াই বছর যাবৎ উনি আমাকে ছাড়া কিছুই বোঝে না। আর ওনারও নিজস্ব একটা গাড়ি আছে। তো ওনার যদি কোনো গাড়ির প্রয়োজন হয় সেটা আমাকে ব্যবস্থা করে দিতে হয়। তো ওনার সাথে এমন একটা ভালো সম্পর্ক যে যে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আলার নাম নিয়ে আমাদেরকে নিয়ে এখন রওনা হয়ে গেলাম সেই ঢাকার উদ্দেশ্যে। তো ওনার বাসা মূলত হচ্ছে ঢাকা বনানী চেয়ারম্যান বাড়িতে। তো এদিকে একটু লক্ষ্য করে দেখেন কি অসাধারণ লাগতেছে, মেঘলা আকাশ আর কি অসাধারণ বাতাস, সত্যি অসাধারণ। হাই। হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে আমার ফোনের ক্যামেরা দেখে কত সুন্দর করে হাই দিল। অ্যাকচুয়ালি এটাই আমার কাছ থেকে অনেক ভালো লাগে। তো অবশ্যই চলে আসলাম 14 গ্রাম হাইওয়েতে, কারণ আমি লাকসাম দিয়ে ইচ্ছা করে যাইতে পারতাম বাগমারা হয়ে। তো আমাদের বাগমারা প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, সত্যি সে জ্যাম থাকার কারণে ওই রাস্তাটা আমি অ্যাভয়েড করে যেমন বাঙ্গড্ডা হয়ে আমি 14 গ্রাম হাইওয়েতে চলে আসছি, কারণ এখান দিয়ে আমি গেলে কোনো প্রকারের জ্যাম জোট পাবো না। আর সেই ক্ষেত্রে আমার গ্যাসটাও নিতে হবে। এখন বেলা বাজতে প্রায় 5:30, আর আধা ঘন্টা পরে সিএনজি গ্যাসটা বন্ধ করে দেবে। তো রাস্তাটা যথেষ্ট পরিমাণ ফ্রি ছিল, আমি অনেকটাই টানা শুরু করতেছিলাম। তো আমি মাঝখান দিয়ে একটা কথা বলে যাই আপনাদেরকে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর বিশেষ করে আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে ভয়েস দিয়ে আপনার পরিচয় দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যে আপনার সাথে যোগাযোগ করে আপনার নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার। আসলে পৌঁছাবে আল্লাহ তাআলা, আমি জাস্ট উসিলা। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে চলে আসলাম দিনের আলো ছেড়ে রাতে। এখন বর্তমানে আসি মোয়াখালী বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে। তো এখন বনানী ঢুকে গেছি। তো এখন আমি যাত্রী নামিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই নাঙ্গলকোট থেকে যাত্রী নামিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।